ঘরে থাকা উপকরণেই এমন মজাদার মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ শেয়ার করছি দারুণ মজাদার মতিচুর লাড্ডুর রেসিপি। খুব সহজেই এটা বানানো যায়। এখানে প্রথমেই নিয়েছি 1 কাপ বেসন, তারপর দিয়েছি হালকা একটু লবণ। এখন নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে গরম তেলে লম্বা লম্বা শেপ করে আমি ভেজে নিচ্ছি। যার যেমন মন চায় সেরকম শেপে আপনারা ভাজতে পারেন। বেগুনির মতো দেখা যাচ্ছে বেসনগুলোকে, এভাবেই আমি ভেজে নিব। এগুলাকে বেশি মচমচা করার কোনো প্রয়োজন নেই, সুন্দর করে ভেজে নিলেই হবে, যাতে ভিতরে কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি এপাশ ওপাশ করে বেসনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো বেসন ভেজে নিয়েছি। ভেজে একটা সাইডে রেখে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এবার এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে দেখতে এমন হয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 1 কাপের মতো চিনি দিয়েছি এবং 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা আর জমে যায় না। লেবুর রস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা বেসন দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে চিনির শিরাটা আস্তে আস্তে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচড়া করার পরে দেখা যাবে যে এই বেসনটা প্যান ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে না দিলেও টেস্ট খারাপ হয় না। গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি 1 হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। এটা 2 হাতের কোনো ঝামেলা নেই, 1 হাত দিয়েই সুন্দর করে গোল গোল হয়ে যায়। এভাবে একে একে আমি সবগুলা লাড্ডু বানিয়ে নিয়েছি। 1 কাপ বেসন দিয়ে এখানে অনেকগুলো লাড্ডু হয়। এখন লাড্ডুগুলো বানানো শেষে আমি পরিবেশন করে নিচ্ছি। লাড্ডুগুলো খেতে ভীষণ মজা হয়। এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।